কাছাকাছি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের, জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। বিশেষ শিশু বলতে আমরা সেই সব শিশুদেরকে বুঝি যারা স্বাভাবিক শিশুদের চাইতে একটু ভিন্ন, যাদের চলাচল, লেখাপড়া সমস্ত কিছুতেই কারো না কারো সাহায্য প্রয়োজন হয়। দর্শক, এমন শিশুর মা হয়ে যারা জীবনযাপন করছেন এবং সেই শিশুটির জীবনযাপনে তাদের সমস্ত সুখ আনন্দ বিসর্জন দিয়ে ভালোবেসে যাচ্ছেন, শিশুটির বিকাশে তাদের ভূমিকা অনস্বীকার্য। দর্শক, কিউট আজকের অনন্যার আজকের এই মঞ্চ সাজিয়েছি এমন চার মাকে নিয়ে, যারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি চারজনকে, সবিতা, তানজিলা, শিল্পী এবং নাসরিনকে। কেমন আছেন আপনারা? আমাদের এই পুরো অনুষ্ঠানটা আমরা বলবো, এটা সম্পর্কে পুরোপুরি বলবো, কিন্তু তার আগে সবার সাথে একটু একটু করে কথা বলে নিই। প্রথমে সবিতার কাছে জানতে চাচ্ছি কোথা থেকে এসেছেন, দেশের বাড়ি আসলে কোথায়, এবং এখানে যে মানে মা তো আপনি অবশ্যই, পাশাপাশি কোনো কিছু করছেন কিনা, যদি কোনো কিছু করে থাকেন বা ছোটবেলা থেকে কোনো স্বপ্ন দেখতেন কিনা, সেই পথ ধরে হয়তো হাঁটা হয়নি কিন্তু স্বপ্নটা এখনো ভেতরে আছে, একটু যদি বলেন। আমার নাম সবিতা রানী নাথ, আমার সাপাত সিআরপি থেকে আসছি। আমার একটা স্পেশাল চাইল্ড আছে, ওর নাম প্রীতম দেবনাথ। আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। আমি বিজনেস করি, আমার বাবুকে ট্যাকেল দেওয়ার সাথে সাথে আমি একটা বিজনেস করি। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন যে আপনি বিজনেস ওম্যান হবেন? না, আমি কখনো স্বপ্ন ভাবিনি যে আমি বিজনেসম্যান হব, আজকের অনন্যায় আসবো, এটা কখনো আমি ভাবিনি। প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনে হয় যেন সময়ের সাথে সাথে যুদ্ধ করতে আছি। অবশ্য আমার কাছে মনে হয় জীবনটা তো যুদ্ধেরই। হ্যাঁ হ্যাঁ, জীবনে যদি পজিটিভলি যুদ্ধটাকে নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে এগিয়ে যাওয়াটা সহজ হয়। আরও কথা বলবো সবিতা, এবার একটু তানজিলার কাছে যাই। তানজিলা, কোথা থেকে এসেছেন, কি করছেন যদি কিছু করে থাকেন, আর না করলেও ছোটবেলা থেকে অনেকে অনেক কিছু স্বপ্ন দেখি আমরা। আসসালামু আলাইকুম, আমি তানজিলা সিদ্দিক। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম যে আমি ডাক্তার হব, বাট ডাক্তারটা হয়ে ওঠা হয়নি। আমার কম বয়সে বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমার একটা বেবি হয়, আলিফ বিন সিদ্দিক। ও হচ্ছে একজন স্পেশাল বেবি। ওর জীবনটা নতুন করে সাজাতে গিয়ে আমি এখনও হয়তো বা ওরকম কিছু করতে পারিনি, কিন্তু আমি আমার দুইটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি। আমার বেবিটা যেহেতু স্পেশাল বেবি, আমি মূলত কাজ করতেছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মায়েদের এবং বাচ্চাদের নিয়ে। আমার লক্ষ্য হচ্ছে দুইটি, একটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মায়েদের স্বাবলম্বী করা, আর একটা হচ্ছে পিতামাতার অবর্তমানে সন্তানের নিরাপদ স্থান। দেখা গেছে যে আমাদের বিশেষ শিশু যাদের আছে তাদেরকে সবাই ছোট চোখে দেখে, আমাদের বাচ্চাদেরকে ছোট চোখে দেখে। এই যে দুই চোখে দেখা, এই যে সুস্থ বাচ্চা এবং অসুস্থ বাচ্চাদেরকে সমান চোখে যাতে দেখে, এইটার অধিকার নিয়ে আমি কাজ করছি। আমাদের একটা গ্রুপ আছে সিআরপিতে, গ্রুপটার নাম হচ্ছে পিয়ার সাপোর্ট মাদার্স গ্রুপ। সিআরপির সহযোগিতা অবশ্যই সিস্টার ভ্যালেরিয়া টেইলার এবং আমাদের কোঅর্ডিনেটর মিজানুর রহমান স্যারের সহায়তায়। প্রথমে আমি একা ছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমাদের 165 জন মা আছে আমাদের গ্রুপে। আমি এগিয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমার বেবির জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ আপু। এবার শিল্পীর কাছে আসে, আপনি মানে কোথা থেকে, দেশের বাড়িটা কোথায়, আর এখন কিছু করছেন কিনা? যদি না করেন তা তো সমস্যা নেই, আর যদি কিছু করে থাকেন সেই স্বপ্নটাই ছোটবেলা থেকে দেখতেন কিনা? জি জি আপু, আমার নাম শিল্পী। আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। আর আমি থাকি এখন সাভারে, কারণ আমার একটা বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান আছে। ওই সন্তানকে সিআরপিতে চিকিৎসা করতে করতে আমি এখানেই রয়ে গেলাম।
বুঝতে পেরেছি। তো এইখানে আমার বাচ্চা এই মেয়েটা আমার সন্তান। তো ওর নাম হলো আতকিয়া জামান তিসমা। তো একে চিকিৎসা করতে করতে আমি অসহায় মায়েদের দেখেছি, অনেক বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চার মায়েদের অনেক দেখেছি যে অনেক অসহায়। কিছু কিছু অসহায় মায়েদের দেখে আমি ওদের ওই তানজিলার কথাই আমার বলতে হয় আবার, যে তানজিলা প্রথম শুরু করেছে, পরে আবার ওর সাথে আমিও যোগ দিয়েছি ওই পেয়ার সাপোর্ট মাদার্স গ্রুপে। ভেরি গুড। এবার নাসরিনের কাছে একটু জানতে চাই দেশের বাড়ি কোথায়, একইভাবে। ওয়ালাইকুম আসসালাম। নাসরিন আক্তার, জি, আমার হোম ডিস্ট্রিক্ট বিবাড়িয়া। আমার 2টা সন্তান, বড় সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন আর ছোটটা ক্লাস 3-তে পড়ে। আমার বড় ছেলের নাম বন্ধন, ছেলের নাম ফারহান নাফি। আর আমার হাজব্যান্ড অসুস্থ, তার জন্য আমার সংসারের হাল ধরতে হয়েছে। এখন বর্তমানে আমি ছোটখাটো একটা হোটেল চালাচ্ছি। আমি বড় মানে উদ্যোক্তা হিসাবে আমি নিজেই চালাচ্ছি হোটেল দোকানটা। চমৎকার চমৎকার। ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখতেন? ছোটবেলা আমার খেলাধুলা খুব পছন্দ ছিল। আমি স্পোর্টস প্রোগ্রামগুলোতে আমি ফার্স্ট সেকেন্ড হতাম, কিন্তু পড়াশোনা করতে ভালো লাগতো না। আমার বাবা ছিলেন একজন হেডমাস্টার বিপিএটিসি স্কুলে। তো আমার লেখাপড়ায় বেশি একটা মনোযোগ ছিল না। ছোটবেলায় মা মারা গেছে, বোনেরা পালছে, আমাকে খুব আদর করে পালছে। তো আমি মানে পড়ালেখায় বেশি একটা দুষ্টুমি ছিলাম। আর খেলাধুলা খুব পছন্দ আমার, এই যে এরকম ধরনের ধাঁধা গেমস এগুলাতে খুব। তাহলে আজকে তো মনে হচ্ছে যে আপনি ফাটিয়ে দেবেন। না, চেষ্টা করবো ইনশাল্লাহ। সেটাই। আমরা একটু জেনে নেই পুরো অনুষ্ঠানটা সম্পর্কে। 4 রাউন্ডের এই পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা অর্জন করতে পারবেন প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। সবগুলো রাউন্ডেই আপনাদের জন্য থাকবে নাম্বার, কিউট আজকের অনন্য হবার জন্যে। আমরা ছোট ছোট করে কথা বলবো, তারপরে খেলবো, তারপরে এগিয়ে যাব। কিন্তু তার আগে দেখে নেই কি কি পুরস্কার কিউটের সৌজন্যে আপনাদের জন্য আছে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, দধি মেকার, প্রেসার কুকার, বোল সেট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। এবার চলে যাব প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে। কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। পুরস্কারগুলো জিতবার জন্য অর্জন করতে হবে নাম্বার, এবং সেজন্যেই খেলা। কি কি পুরস্কার আছে এই রাউন্ডে এক নজরে আমরা একটু দেখে নেই। কিউটের সৌজন্যে এই রাউন্ডে আছে ইলেকট্রিক আয়রন, আছে হেয়ার ড্রায়ার, আছে দধি মেকার এবং আছে কারি বোল। সেটা অর্জন করবার জন্য খেলতে হবে, অর্থাৎ এই যে এখানে বোর্ডটা আছে, এই বোর্ডে অনেকগুলো ফুটো দেওয়া আছে। এই গর্তের ভেতরে, এই ফুটোগুলোর ভেতরে আমাদের বলটাকে মাঝখান থেকে একটা পথ দেওয়া আছে, পথ বেয়ে নিয়ে যে রেড একটা যে গর্ত আছে সেখানে ফেলতে হবে। যদি রেড গর্তে আমরা ফেলতে পারি তাহলে 20 পয়েন্ট, আর যদি রেড জোনের কোনো গর্তে আগে থেকেই পড়ে যায় তাহলে 5 পয়েন্ট, গ্রিন জোনে হলে 10 পয়েন্ট, আর ব্লু জোনে হলে 15 পয়েন্ট। আর যদি ব্লু জোনের ওখানে একেবারে উপরে রেড একটা গর্ত আছে সেখানে ফেলতে পারলে তো 20 পয়েন্ট। ঠিক আছে, আমরা খেলায় চলে আসি। প্রথমে সবিতার পালা। সবিতা চলে আসেন। সময় 15 সেকেন্ড। Your time starts now. Time's up. 15 পয়েন্ট সবিতার স্কোর বোর্ডে যুক্ত হলো। সবিতা চলে যান জায়গায়। এবার তানজিলার পালা। তানজিলা চলে আসেন। Your time starts now. দশ পয়েন্ট তানজিলার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এবার শিল্পীর পালা। চলে আসেন শিল্পী। Your time starts now.
টাইমস আপ। 20 পয়েন্ট শিল্পী আপনার স্কোরবোর্ডে যুক্ত হলো। এবার নাসরিনের পালা। নাসরিন চলে আসেন। Your time starts now. পাঁচ পয়েন্ট। নাসরিনের স্কোরবোর্ডে যুক্ত হলো 5 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সবিতা 15, তানজিলা 10, শিল্পী 20, নাসরিন 5। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারছে শিল্পী। দুধ মেকার। দধি মেকার কিউটের সৌজন্যে হয়ে গেল শিল্পী আপনার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে সবিতা। সবিতা কোনটা চাই? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল সবিতার কিউটের সৌজন্যে। এরপরে নাম্বারের ভিত্তিতে তানজিলা বেছে নিতে পারবে। তানজিলা কোনটা চাই? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল তানজিলার কিউটের সৌজন্যে। আর নাসরিনের জন্য রয়ে গেল কারিবল। কারিবল হয়ে গেল কিউটের সৌজন্য। নাসরিন আপনার। চলে যাচ্ছি আমাদের পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে প্রত্যেকের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা জিজ্ঞেস করা হবে। সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর বাকি যা কিছু দিতে না পারলে, না জানা থাকলে সব কিছুতে -5। আমাদের প্রতি পর্বে একজন শিল্পী থাকেন যিনি গানের ধাঁধাটা দিয়ে থাকেন। তার আগে যেহেতু এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড, আমি সবার সাথে কথা বলবো, তাদের পরিবারকে নিয়ে এবং পরিবারের সবার সাথেই কথা বলবো। প্রথমে আমি নাসরিনের কাছে জানতে চাচ্ছি, আপনার সাথে কে এসছেন? আমার ভাগ্নে আসছে। কেমন আছো বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কিভাবে? আন্টিকে এখানে দেখে কেমন লাগছে? জি, আমি আমার খালাকে দেখে খুবই, এই জায়গায় এত বড় একটা অনুষ্ঠানে আসছে আমার খালা, আমি খুবই আনন্দিত হয়েছি। এই প্ল্যাটফর্মটা কেমন লাগছে? জি, আমার খুবই ভালো ভালো লাগছে? লাগতেছে। অনেক আনন্দ উপভোগ আরো অনেক করতেছি। আনন্দ পড়েই আছে, দেখবে সামনে কত আনন্দ করি আমরা। নাসরিন, বাসায় কি বলতে চেয়েছিলেন? আমার বাচ্চাটা বিশেষ চাইল্ড সম্পূর্ণ, কিন্তু ও আপনার কিউট অনন্যাটা খুব পছন্দ করে, দেখেও 9টা বাজে, তারপরের দিন 15 হয় সেটাও দেখে। এর জন্য বলছি, বন্ধন হাই, আমাকে দেখতেছো তুমি? এই যে মা, আমি এখানে আছি। ধন্যবাদ। বন্ধন বাবা, তোমাকে অনেক অনেক ভালোবাসা আন্টির তরফ থেকে। তোমার জন্য অনেক 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 দোয়া। ভালো থাকো তুমি, অনেক বড় হও। এবার শিল্পীর কাছে যাই। কে এসেছে সাথে? জি, আমার কন্যা এসেছে, ওই আমার সামনে বসে আছে। কেমন আছো তুমি? ভালো আছো? আম্মুকে এখানে দেখে কেমন লাগছে? আছে। ও, ভালো লাগে? হ্যাঁ, ওকে। তোমার সাথে, তোমার কিন্তু নাচ দেখবো আমরা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, নাচ দেখবো। সামাজিকভাবে কোনো রকমের প্রবলেম কি ফেস করেছেন? জি, সামাজিকভাবে প্রবলেম ফেস করেছি অনেক। একটার কথা আমি বলি, আমার এই বাচ্চাকে নিয়ে আমি সিআরপিতে চিকিৎসা করাই, আমি সাভারে থাকি, সেটা আমার হয়তো বা আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ির লোক হয়তো বা আমার পছন্দ করে নাই। একটা সময় এমন একটা পরিস্থিতি আসলো যে আমার বাধ্য হয়ে ওর বাবা যেখানে চাকরি করে সেখানে আমার চলে যেতে হলো। তখন আমি আমার বাচ্চাটাকে সিআরপি ছাড়া আমি অন্য কোথাও নিয়ে যাব না। তখন আমার ভাইয়ের মেয়ে তখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। তখন ও আমাকে বলল যে, আন্টি তুমি চিন্তা করো না, ওকে আমার কাছে রেখে দাও, আমি তো তোমার বড় মেয়ে। ওর কাছে রেখে আমি ওর বাবার কাছে চলে গেলাম। আমার ছোটো একটা ছেলে আছে, ওর ছোটো, ওই ছেলেটা এখন ক্লাস 9-এ বার্ষিক পরীক্ষা দিচ্ছে, ও সামনের বছর 10-এ উঠবে। তো ওকে আমি আমার ভাইয়ের মেয়ের কাছে রেখে, ও নিজেও স্টুডেন্ট, ওর কাছে রেখে আমি চলে গেলাম ওর বাবার সাথে। 6 বছর আমি টানা ওর বাবার সাথে থেকে আমি আবার সেই বেশ পরিস্থিতি আবার নর্মাল হইলে তখন আবার মেয়ের কাছে আসছি। এখন এই 6 বছর কি যাওয়া আসার মধ্যে থাকছেন?
মানে পারিবারিক কারণে এটা করতে পারিবারিক হয়েছে। কারণে আর কি। এই মানুষটাকে উদ্দেশ্য করে আপনি কিছু বলেন প্লিজ, আপনি একটু ভালোবাসা জানিয়ে দেন তাকে। আমি ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা তোমার জন্য মা। আমি তোমাকে ভালোবাসা দিয়ে শেষ করতে পারবো না। ধন্যবাদ। এবার তানজিলার কাছে যাই। ওই যে একই রকম আমার জার্নিটা শুরু হয় আলিফ আমার বিয়ের পরপরই হয়। ওর যখন 8 মাস হয়, স্বাভাবিক বাচ্চারা থাকে কি যেমন 6 মাসে বসতে পারে বা হামাগুড়ি করার চেষ্টা করে, কিন্তু দেখা গেছে আলিফ তখন বসতো না। আর ওর চোখের যে কালো মণিটা আছে ওইটা হালকা হালকা নড়তো। তা আমরা বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসি। তো ওর যখন জন্ম হয় আপু, তুলনামূলক ওর মাথাটা অনেক বড় ছিল, আচ্ছা। যার কারণে ওকে সিজারিয়ান করতে বলেছিল। তো ওখানে বলে কি যে ওর মাথাটা যেহেতু একটু বড়, হয়তো বা মাথায় পানি জমেছে, এই কারণে মাথাটা বড়, হয়তো বা অপারেশন করে পানিটা ফেলে দিলে ঠিক হয়ে যাবে। তো আমরা একটা এমআরআই করি ডাক্তারের নির্দেশ মোতাবেক। এমআরআই করার পর 2 দিন পর আমাদের রিপোর্ট দেয়। রিপোর্ট দেওয়ার পর ডক্টররা আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে যায়, তারা বোর্ড বসে। ফার্স্টে আমাদেরকে জানানোর আগে তারা ডক্টররা মিলে বোর্ড বসে। বোর্ড বসার পর আমার হাজব্যান্ডকে ডেকে বলে যে আলিফের হচ্ছে জোবার্ট সিনড্রোম, এটার নাম হচ্ছে জোবার্ট সিনড্রোম। তখন ওই 2014 সালে আলিফে একমাত্র রোগী ছিল বাংলাদেশে। আলিফে একমাত্র রোগী ছিল। তো তারা বলতেছে এই রোগের কোনো ট্রিটমেন্ট আমাদের কাছে নাই, আপনি একটা কাজ করেন, আপনি কি করবেন দেখেন আরও সময়ের সাথে চেঞ্জ আসে কিনা। যেহেতু আমার এসএসসির পর বিয়েটা হয়, আমার ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বাররা ইচ্ছুক ছিল না আমি পড়াশোনা করি। তারপর আপু আমি ইন্টার পরীক্ষা দিয়ে আমি ফার্স্ট ক্লাস পাই, বাহ, ইন্টার পরীক্ষায়। তারপর আমার আপু আমার তারপর যখন আমি অনার্সে ভর্তি হব, তখন আমি ভাবলাম যে একটা ডিজেবল বাচ্চা, ওকে নিয়ে আমি অনার্স করতে পারবো না। তো আমাদের বাড়ি থেকে একটু পুকুরটা একটু দূরে, বাসায় পানি আছে কিন্তু একটু পুকুরে বাচ্চার কাপড় ধুইতে যাচ্ছিলাম। আমার একটা রিলেটিভ আমাকে বলতেছে আপনি পড়াশোনা করে কি করবেন, আপনি বাচ্চার কাপড় চোপড় ধুইতে থাকেন। তা আমি ওনার কথা শুনি না, উনি চলে গেছে। আমি ওই যে গামলাটা আমার কাকে নিয়ে দাঁড়ায় আছি, আমি পড়াশোনা মানে না করে বাচ্চার কাপড় চোপড় দিতে পারবো, আমি পড়াশোনা করব। তাতে আমার যা কষ্ট করতে হয় করবো। আমার হাজব্যান্ড আমাকে অ্যাকাউন্টিং অনার্সে ভর্তি করে। অনার্সে আল্লাহর রহমতে খুব ভালো রেজাল্ট হয়েছে। আমার স্যার বলছে যে তুমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এত ভালো করছো, আমি টিচার, আমি তোমার চেয়ে একটু বেশি পাইছি। তা আমি মানে ভালো লাগছে যে এটা হয়তো আমার একটা গর্ব আপু। অনেক অনেক। তারপরে যে এতগুলো কোর্স, তারপর এত ইজি ছিল না আপু। এবার সবিতার কাছে যাই। সবিতা, ধন্যবাদ, কে এসেছেন তানিয়া আপু। সাথে? আমার সাথে আসছে আমার 2 ছেলে মেয়ে। আমার বড় ছেলেটা অসুস্থ, স্পেশাল চাইল্ড, ওর নাম প্রীতম। আর আসছে আমার মেয়ে প্রান্তিকা। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ কতটুকু ভালো আছো? ভালো। হ্যাঁ, হাসি দিয়ে বলে দিলে অনেকখানি ভালো আছো, মাশাআল্লাহ। আম্মুকে এখানে দেখে কেমন লাগছে? ভালো। আম্মুর জন্য একটা কবিতা বলে দাও তো তাড়াতাড়ি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিক চিক করে বালি, কোথাও নেই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। বাহ, রাতে সুন্দর। উঠে দেখা যায় শেয়ালের হাঁক। বাহ, সুন্দর সুন্দর। যাই হোক, ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী সোহেল রানা। কি অবস্থা রানা? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আপাদের জন্য আপনারা গান ভালো হয়ে সবাই? যাক। গানের নিয়মটা হচ্ছে আমি গানের অন্তরাটুকু গাইবো, মানে গানটা মাঝখান থেকে আমি গাইবো। আপনারা যদি গানটা ধরতে পারেন তাহলে গানের শুরুটা আপনারা আমার সাথে করবেন। প্রথমে আমি নাসরিন আপুকে দিয়ে শুরু করছি। পুষে রাখে যেমন ঝিনুক কলসের আবরণে মুক্তর সুর, তেমনি তোমার নিবিড় ছোঁয়া, তেমনি তোমার নিবিড় ছোঁয়া। ভেতরে নীল বন্দরে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলেরি অন্তরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। থ্যাংক ইউ। দারুণ দারুণ, 10 পয়েন্ট। এবার শিল্পীর জন্য হ্যাঁ, যেহেতু শিল্পাপুর নামটাই শিল্পী, আই থিঙ্ক গানটা অবশ্যই পারবেন। আরও একটি সহজ গান, নিয়মটা একই। আমি গানের অন্তরাটুকু করব, আপনাকে গানের মুখটা গাইতে হবে। ওই বরফ গলা নদী নামে পাহাড় বয়ে, ওই বরফ গলা নদী নামে পাহাড় বেবে, নীরে পাখি ফিরে যাবে, সূর্যটা গেলে অস্ত, যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। -5, কিচ্ছু করার নেই। শিল্পী আপনি চলে যান জায়গায়। এবার তানজিলার জন্য। তানজিলাপুর জন্য একই নিয়ম, গানের মাঝখান থেকে করব, শুরুটা আপনাকে করতে হবে। 10 পয়েন্ট তানজিলার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এবার সবিতার পালা। হ্যাঁ, সবিতাপুর জন্য নিয়মটা একই, গানের অন্তরাটুকু করছি। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে দুই কান্দে দুই মোহরি লিখতে আসেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখতে আসেন ডায়েরি, দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। আছেন আমার মুখ তাহার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। -5, কিচ্ছু করার নাই, কারণ শব্দ যদি একেবারেই না মেলে, একটা লাইন অ্যাটলিস্ট তো গাইতে পারতে হবে, নাহলে তো ঝামেলা। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সবিতা 10, তানজিলা 20, শিল্পী 15, নাসরিন 15। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে তানজিলা। তানজিলা কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান কিউটের সৌজন্য হয়ে গেল তানজিলা তোমার। নাসরিন প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল নাসরিনের কিউটের সৌজন্যে। এরপর বেছে নিতে পারছে শিল্পী। শিল্পী কোনটা চাই আপনার? বলছে বোল সেট হয়ে গেল শিল্পী আপনার কিউটের সৌজন্যে। আর সবিতার জন্য রয়ে গেল নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল কিউটের সৌজন্যে সবিতা আপনার। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। সবার জন্য মানে প্রত্যেকের জন্য 2টো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করবার সুবিধা আছে। প্রত্যেকের জন্য 2টো করে ধাঁধা তো থাকছেই, সেই সাথে এটা যেহেতু পারফরমেন্স রাউন্ড, সবার একটু একটু করে পারফরমেন্স দেখব, ঠিক আছে? প্রথমে সবিতার জন্য ধাঁধা।
সেলিনা সুলতানা কার নাম? এখানে 4 জন অভিনেত্রীর ছবি দেয়া আছে। খালেদা আক্তার, কল্পনা। দেখে নেই উত্তরটা। রিনা খান। ফিল্মের নাম হচ্ছে রিনা খান, ওনার এমনি নাম সেলিনা সুলতানা। দ্বিতীয় ধাঁধা সবিতার জন্যে, খুব খেয়াল করে দেখে রাখুন। বলতে হবে এখান থেকে কি পরিবর্তন করা হয়েছে। উট পরিবর্তন করা হয়েছে, একটু দেখে নেই। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। কি পারফর্ম করবেন আমাদের জন্য সবিতা? আমি একটা গান পারফর্ম করব। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। তোমারি অমর নাম জয় গৌরবে, স্মরণেতে চিরদিন জানিলে কাহাবে। মরণে হারায়ে তোমারে খুঁজে পাই, তুমি আছো মন বলে তাই। সুন্দর। সবিতা চলে যান জায়গায়। এবার তানজিলার জন্য ধাঁধা। নদীতে যিনি জাল ফেলছেন তিনি হলেন তোমার দাদার বড় ভাইয়ের ছেলে, বড় চাচির ছোট ভাইয়ের ছেলে। তিনি সবার কাছে কি হিসেবে পরিচিত? আচ্ছা, মনে হচ্ছে আমার বাবা। এখন দেখি। আমার বাবা। এখানে বলেছে নদীতে যিনি জাল ফেলছেন তিনি হলেন জেলে, সবার কাছে উনি কি নামে পরিচিত? ও ধাঁধাটা তো এটাই। ও আচ্ছা, ধাঁধার রহস্যটা এটাই। দ্বিতীয় ধাঁধা তানজিলার জন্য। এই ছবিতে আলাদা যুক্ত করা বিষয়গুলো খুঁজে বের করুন। হুন্ডা আর হচ্ছে ওই যে ঘড়ি। হুন্ডা আর ঘড়ি? হ্যাঁ। কাছে যে কি দেখবেন আর কিছু হ্যাঁ, আছে হ্যাঁ। কিনা? হুন্ডা, ওই যে একটা ঘড়ি, আর সামনে যে ছবি তুলতেছে নিচে যেন কি একটা রাখছে। ওকে, দেখি। হুন্ডা ঘড়ি, ওই যে আমি বলছি যেটা, ওই যে নিচে একটা কি। হুম। এই 3টা উত্তর সঠিক হয়েছে, চলে যান জায়গায়। 5 পয়েন্ট। কি পারফর্ম করবেন আমাদের জন্য? আমি একটা কবিতা বলবো। চলে আসেন। আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম হচ্ছে ফুল। ছোটবেলা থেকে আমি আমার ছোট খালার মুখে এটা শুনতাম। ফুলকে জিজ্ঞেস করলাম, ফুল তুমি ফোটো কেন? ফুল বলল, তোমায় সুবাস দিব বলে। আমি আবার বললাম, ফুল তবে তুমি এত সুন্দর কেন? ফুল বলল, যখন তুমি আমায় দেখবে, আমায় দেখে তোমার চোখ জুড়িয়ে যাবে, তাই তো আমি সুন্দর। ফুলকে আমি আবার জিজ্ঞেস করলাম, ফুল তবে তোমার গায়ে এত কাটা কেন? ফুল বলল, যখন তুমি আমায় তুলতে আসবে, তখন তোমার হাতে কাটা ফুটবে, ওই ব্যথা অনুভব করে অনন্তকাল আমায় মনে রাখবে, তাই তো আমার গায়ে কাটা। আমি দীর্ঘশ্বাস ফেলে ফুলকে আবার বললাম, ও ফুল তবে তুমি ঝরে যাও কেন? অশ্রুসিক্ত চোখে ফুল বলল, ওখানেই তো আমি হেরে যাই। সুন্দর। ঠিক আছে। এবার শিল্পীর জন্য ধাঁধা। দেখে রাখুন, চিনে রাখুন, চিনে রাখুন। পাঁচটি নাম বলুন। লাউ, আপেল, আচ্ছা। ঢেকি, ঢেকি। আর ফ্যামিলির সদস্যরা ছিল একজন, আচ্ছা। আর একজনের ফ্যামিলি আর কি 3 জন ছিল। আচ্ছা, আর হলো 5টা বলতে বলা হয়েছে। মনে করতে পারছেন না? গরু ছিল মনে হয়। গরু। আচ্ছা, একটু দেখে নেই। টেলিফোন, ঢেকি ঠিক আছে, আপেল ঠিক আছে, গাছ, লাউ ঠিক আছে।
তারপরে ফ্যামিলির 3 জন ছিল, তো কুকুর 3 জন দেখছি। হ্যাঁ, কুকুরের ফ্যামিলি। এখন সে বানিয়েছে কুকুরের ফ্যামিলি। ওটা নিতে পারছি না। 3টে সঠিক হয়েছে, 3 পয়েন্ট। এবার দ্বিতীয় ধাঁধা। এখানে ভ্রান্তি কোনটি? কাছে যে দেখতে চাইলে দেখতে পারেন, কিন্তু বেশি সময় নেওয়া যাবে না। এই পাশের ওই নীল মুখলা, ওইটা। হ্যাঁ, কোনটা বলেন? ওই পাশে নীল মুখলা বোতলটা। ওটা ভুল কেন? মানে কি কারণে মনে হয়েছে সেটা একটু জানতে চাই। ওটা মনে হচ্ছে যে এটার সাথে ম্যাচিং হচ্ছে না। এই কোনটা? ডান দিকের গোলাপি মুখের? গোলাপের পিছনেরটা। গোলাপির পিছনেটা, মানে 2টা গোলাপির মাঝখানে? জি জি। আচ্ছা, একটু দেখে নেই। উত্তর সঠিক হয়েছে, আপনি জায়গায় চলে যান। 5 পয়েন্ট এটার জন্য পেলেন। কি পারফর্ম করবেন আমাদের জন্য? আমি একটা কৌতুক বলবো, আর তারপরে আমার মেয়েটা একটা পারফরমেন্স করবে। পারফরমেন্স মানে নাচ করবে? জি, জি। তুমি নাচবা মা? ওকে, ঠিক আছে, আপনি চলে আসেন আগে। এক গ্রাম্য ডাক্তার যাচ্ছে গরু রুগী চিকিৎসা করে বাড়িতে যাচ্ছে, তখন তার পরিচিত একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখা হয়েছে। ডাক্তার সাহেব কোথায় গেছিলেন? বলে যে ওই যে ওই বাড়ি নুরুল ইসলামের মেয়ের বলে যে ডেলিভারি কেস। ও রে ডাক্তার সাহেব, তাড়াতাড়ি যান, এই তো মারাত্মক রোগ, এই রোগে আমার বাপও মারা গেছে। ধন্যবাদ। সুন্দর, চলে যান শিল্পীর জায়গায়। সোনা বন্দে আমারে দেবানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। না জানি কি মন্ত্র পড়ি, আরে না জানি কি মন্ত্র পড়ি জাদু করিল সোনা বন্দে। ও সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। দারুণ হয়েছে মাম্মা, আসো আদর করে দি। দারুণ হয়েছে, মুয়া। সুন্দর হয়েছে, খুব সুন্দর। এবার নাসরিনের জন্য ধাঁধা। তিনি একজন পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক। গ্যালিলিওর মৃত্যুর ঠিক 300 বছর পর এই বিজ্ঞানীর জন্ম হয়। শারীরিক প্রতিবন্ধী এ বিজ্ঞানী 2018 সালের 14ই মার্চ মৃত্যুবরণ করেন। পেশি ক্ষয়কারী বার্ষিক কাঠিন্য নামক কঠিন রোগে আক্রান্ত ছিলেন তিনি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মহাবিশ্বতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান ছিলেন তিনি। 1999 সালে লেকচারশিপ ও নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তিনি কে? এটা পারবে না, উত্তর আমরা একটু দেখে নেই। স্টিভেন উইলিয়াম হকিং। দ্বিতীয় ধাঁধা নাসরিনের জন্য। এই ছবিগুলো দেখার পর যদি মনে হয় 1 তারিখ, তাহলে মাসের নাম বলো। পয়লা বৈশাখ। উত্তর দেখি। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। কি পারফর্ম করবেন নাসরিন আমাদের জন্য? আমি কুমিল্লার ভাষায় একটা কথা বলবো, মানে অভিনয় করবে। বাহ বাহ বাহ, চমৎকার। এক ভদ্রমহিলা তার মানে খালাকে নিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে। তো হাঁটতেছে ভদ্রমহিলা চলে গেছে অনেক দূর। তো ওই খালাটা অনেক পিছনে চলে গেছে। কি ব্যাপার, তুই এত দূরে কেন? তুই তাড়াতাড়ি আয়। হালাম্মা আমি তো হাঁটতে পারতাছি না। আই কি হালাম্মা কি, ভালো করে শুদ্ধ করে বল। তখন আবার চলে গেছে মহিলা। তখন দেখে যে আবারও পিছনে। কি ব্যাপার, তুই এত দূরে কেন? শালাম্মা আমি আর সাটিতে পারিতেছি না। শুদ্ধ করেছে শালাম। এই রাউন্ডের শেষে আমরা একটু তাড়াতাড়ি স্কোরটা জেনে নিই। সবিতা 15, তানজিলা 25, শিল্পী 23, নাসরিন 20।
রাউন্ডের শেষে আমরা স্কোরটা জেনে নিলাম। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। আমি 10টা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন থাকবে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে আমি তার নাম বলবো, নাম বলবার পরে উত্তরটা দেবে। যদি সঠিক উত্তর হয় 5+, যদি ভুল উত্তর হয় 5-। আমি প্রশ্নবান শুরু করব, কিন্তু তার আগে টিভি সেটের সামনে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্নবান। প্রশ্ন 1, শিশুকে কত বছর বয়সের মধ্যে 6টি অত্যাবশ্যকীয় টিকা প্রদান করতে হয়? ক 1 বছরের মধ্যে, খ 2.5 বছরের মধ্যে। তানজিলা 2.5 বছরের মধ্যে। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর 1 বছরের মধ্যে। প্রশ্ন 2, মা ও শিশু স্বাস্থ্য সুবিধার প্রচারাভিযান লোগোটি প্রতীক কি? ক বটগাছ, খ সবুজ ছাতা। নাসরিন সবুজ ছাতা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, বঙ্গবন্ধু টানেল কোন জেলায় অবস্থিত? ক চট্টগ্রাম, খ ঢাকা। তানজিলা চট্টগ্রাম। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি পায়? ক 1999 সালে, খ 1991 সালে। সবিতা 1999 সালে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, 2023 বিশ্বকাপ ক্রিকেটে রানার্স আপ দল কোনটি? তানজিলা ইন্ডিয়া। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, বাংলাদেশ সরকারের ব্যাংকার কে? ক বাংলাদেশ ব্যাংক, খ বিশ্ব ব্যাংক। শিল্পী বাংলাদেশ ব্যাংক। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, দেখতে লাগে চুপচাপ কথায় ফোটে খই, ভালো লাগলে তারে নিয়া সদাই মেতে রই। ক বন্ধু, খ বই। তানজিলা বই। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? ক নবম, খ অষ্টম। শিল্পী নবম। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, কোন দেশ সবচেয়ে বেশি ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন? ক ইন্ডিয়া, খ অস্ট্রেলিয়া। সবিতা ইন্ডিয়া। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর অস্ট্রেলিয়া। প্রশ্ন 10, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে? ক মুনতাসির মামুন, খ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। সবিতা মুনতাসির মামুন। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। রেজাল্ট আমার হাতে চলে এসেছে। সবচেয়ে পিছিয়ে আছে সবিতা 5 পেয়ে, এরপর আছে নাসরিন 25 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে তানজিলা 35 পেয়ে, আর শিল্পী রানার আপ হয়েছে 33 পেয়ে। চলে আসেন শিল্পী, চলে আসেন। তাদের নিয়ে এই আয়োজন, সেই দিল তোমার আজকের অনন্যা, আজকের কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, ভাবতে পারি নাই, কারণ প্রথম রাউন্ডে সবচেয়ে কম মার্কই পেয়েছিলাম।
তারপর আবার নেগেটিভ মার্ক আসছে। কীভাবে হয়ে গেলাম, হয়তো বা আল্লাহর রহমত আর আমার যে মায়ের আছে তাদের দোয়া। আর কিউট আজকের অনন্যা তানিয়া আপু, আপনাকে ধন্যবাদ, এবং সেটের বাইরে যারা অসংখ্য ভাইয়ারা কাজ করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে আনার জন্য, কারণ বিশেষ চাহিদা সম্পন্ন মায়েদেরকে কেউ কিন্তু মূল্যায়ন করে না। আপনারা আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, আমরা এসেছি, খেলেছি, জয়ী হয়ে গিয়েছি, আমরা সবাই আজকের অনন্যা। থ্যাংক ইউ আপু। মোস্ট ওয়েলকাম। কেমন লাগছে? আমি আজকের অনন্য হতে পারি না, তাতে আমার কোনো কষ্ট নাই। আমরা সবাই অনন্য। আমরা তো সবাই অনন্য, সেই। কিন্তু আমার মানে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে। সময়টা খুব সুন্দর কাটানো, সেটাই হ্যাঁ, হচ্ছে খুবই। ইম্পর্টেন্ট। আর সবকিছু তো সব জায়গায় চলেই যাবে, যে সময়টা রয়ে যাবে, সুন্দর সময় রয়ে যাবে। আর এমন একটা জায়গায় আমরা আসতে পারছি, এটাই অনেক অনেক বড় কিছু পাওয়া মনে করি। নাসরিন, কিছু বলার থাকলে বলেন। প্রতিযোগিতায় তো সবাই অংশগ্রহণ করে, ফার্স্ট সেকেন্ড তো একজন না একজন হবে, এটাকেই মেনে নিতে হবে, এটাই সত্য। আজকে রানার আপ যিনি হয়েছেন কিউটের সৌজন্যে, তার জন্য আছে একটা ডিনার সেট শিল্পী আপনার জন্য, এবং চ্যাম্পিয়ন যে হয়েছে কিউটের সৌজন্যে, তার জন্য আছে ওয়াশিং মেশিন। কাছে চলে যান, দেখি এদিকে আসেন, দিদি এদিকে আসেন, আপনি ওদিকে চলে যান। আলিফ বাবা, এই যে তোমার ওয়াশিং মেশিন। এটা তোমার না, তোমার আমার। আর সবাই এখানে একটু চলে আসেন, কারণ সবার জন্য, এই 4 জন পার্টিসিপেন্টদের জন্য আছে কিউটের সৌজন্যে গিফট হ্যাম্পার্স। আমি নিয়ে আসছি। নিয়ে নাও। এই যে মামা, নাও। দর্শক, কথায়, গল্পে, গানে, আড্ডায় অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। আমাদের এই প্রয়াস যদি আপনাদেরকে এতটুকু দোলা দেয়, সেখানে আমাদের সার্থকতা। সমাজে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন এমন পরিস্থিতিগুলোতে। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, এই প্রত্যাশায় শেষ করছি কিউট আজকের অনন্যার এই বিশেষ এপিসোড। খোদা। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী যায়